নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে ভেন্ডির একটা রেসিপি। একদম সিম্পল এই রেসিপিটা, কিন্তু খেতে দারুণ লাগবে ভাতের সঙ্গে। এই রেসিপির জন্য রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল কড়াইতে গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা দিয়ে একটু ধোয়া ওঠা শুরু করবে, তখন মাছের মাথাগুলোকে সবার আগে কড়াইতে ঢেলে দেবো ফ্রাই করার জন্য। খুন্তি দিয়ে দুই সাইডে ভালো মতন উল্টে পাল্টে মাথা দুটোকে ফ্রাই করে নেব। যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে দুই সাইড, তখন একটা প্লেটে এই মাছের মাথাগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দেব। দুই সাইড ভালোভাবে মাছগুলোকে ফ্রাই করে নেব। এবার মাছগুলোকে তুলে নেব। এবার একটা কড়াইতে 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল ঢেলে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে এসেছে, তখন 1 চামচ জিরা আর 1 চামচ রাঁধুনি আমি ঢেলে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ করে। এবার জিরা আর রাঁধুনি যখন ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। দেওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো মতন নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়েও আবার আমাকে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। ফ্লেম আমাদের এই সময় মিডিয়ামে আছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার আর 2 চামচ জিরে পাউডার দিয়ে দেবো। দিয়ে আবারও আমাদের নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ভিন্ডি আর আলু, লম্বা লম্বা করে কেটে রাখা। দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে আমাদের। মিডিয়াম ফ্লেমে এখন আমাদের আছে গ্যাস। ভালোভাবে নাড়তে নাড়তে 1 থেকে 2 মিনিট নাড়বো। নাড়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর অল্প একটু জল, কারণ মশলাগুলো শুকনো ছিল তো, জিরে, ওই জন্য যাতে নিচে লেগে না যায়, এজন্য অল্প একটু জল, 2 টেবিল স্পুন মতন জল আমি দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট এইভাবে ফ্রাই করতে হবে। আলু ভেন্ডিগুলোকে মশলার সঙ্গে এবার মিক্স করে ফ্রাই করতে হবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। খুলে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে কেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও আমাদের নাড়তে হবে। 1 থেকে 2 মিনিট আমাদের নাড়তে হবে এইভাবে। নাড়ার পরে এবার আমি দিয়ে দেবো, বন্ধুরা বেশিরভাগই সময়টা এইভাবে উইদাউট ঢাকনাতে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটু ইয়াটাও শুকিয়ে আসবে মশলাগুলো, তখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। দিয়ে আবারও লো ফ্লেমে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1/2 কাপ মতন গরম জল। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আবারও আমি লিড লাগিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আগে দেখে নিয়েছি যে আলুটা গলেছে কিনা। আলু গলে গেছে, আর ভিন্ডি তো আপনি আপনি গলে যাবে। এবার মাছগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিতে টমেটো আর রসুন ইউজ করিনি একদম। এবার আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা জিরে পাউডার, ছোটো চামচের 2 চামচ মতন, আর দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এটাকে একটা প্লেটে শিফট করে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করলে খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর নিজের ফ্যামিলি ও ফ্রেন্ডদের শেয়ার করে দেবেন।
থ্যাংক ইউ।